নদীতে যেভাবে ফেলা হতো বলে সাক্ষী বলেছে, সেখানে বলছে যে আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেককে মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। একটি বর্ণনায় এসছে যে উনি যখন একজন আসামিকে গুলি করেন মাথায় ঠেকিয়ে, এই ভিকটিমের মাথায় অনেক চুল ছিল এবং সেটা যেহেতু কন্ট্যাক্ট শট ছিল, মানে মাথা পিস্তল ঠেকিয়ে যেহেতু গুলি করেছে, আপনারা জানেন যে কন্ট্যাক্ট শট হইলে সেই জায়গাটা ঝলসে যায়, সেই জায়গাটা পুড়ে যায়। কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সম্ভবত আগুন ধরে গিয়েছে এবং সেটাও বলছে যে তার লম্বা চুল হওয়ার কারণে, কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সেখানে আগুন ধরে ওই চুলে আগুন ধরে গিয়েছিল এবং আশেপাশে যেসব লোকজন আছে তারা তখন এটা দেখে হাসাহাসিও করেছে। এবং আজকে আসামি এই সমস্ত সাক্ষী সময়কে নিয়ে নিজেও খুব উৎফুল্ল ছিলেন, তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি। তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন, তারই রানার তিনি যখন এই সাক্ষ্য দিচ্ছিলেন, তখন কাঠগড়া থেকে আসামি জিয়াউল আহসান বেশ উৎফুল্ল ভরে তিনি এগুলো উপভোগ করছিলেন, হাসছিলেন, কখনো কখনো দাঁড়াচ্ছিলেন। এই যে মানে তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণ, তাতে মনে হয় যে তিনি কত নৃশংসভাবে এই মানুষগুলোকে তিনি খুন করতেন। এবং সাক্ষী এইটাও বলেছে যে বিভিন্ন ডাকাতির অপারেশনের নামে সাজানো নাটক দিয়ে মানুষগুলোকে তিনি খুন করেছেন। অপারেশন রেবেল হান্ট সম্পর্কে বলেছে যে বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় দুইটা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই দুই প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে ধরে এনে তিনি হত্যা করেছেন, এই কথা বলেছেন। সেটা জাফলং এ বলেছে যে একটা অপারেশনের কথা বলেছে যে তিনি এই যে আজকের সাক্ষী সহ আরো কয়েকজন আর্মি কর্মকর্তা, তাদেরকে নিয়ে 2 জন আসামি সহ জাফলং এ যায়। জাফলং এ যাওয়ার পরে ভারত থেকে সিভিল পোশাকে আরো 2 জন আসামিকে নিয়ে তারা আসে। ভারত থেকে যে 2 জন আসামি, তারা তাদেরকে সেই 2 জনকে হস্তান্তর করে, আর জিয়াউল আহসান যে 2 জনকে নিয়ে যায় সেই 2 জনকে ভারতের কাছে হস্তান্তর করে দেয়। এবং হস্তান্তরকৃত যে ভারত থেকে যে 2 জন আসামিকে আনা হয়, তাদেরকেও রাস্তায় গুলি করে হত্যা করা হয়।